আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করছি বিফ তেহারি রেসিপি। যে তেহারিটা তৈরি করতে আপনাদের না লাগবে কোনো স্পেশাল মশলা, না লাগবে কোনো তেহারি ব্র্যান্ডের তেহারি মশলা। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে কিভাবে আমি আপনাদের মাঝে এমন একটা রেসিপি শো করতে পারি যে রেসিপিতে কোনো নামি দামি মশলা থাকবে না, তবুও তেহারির স্বাদটা একদম পারফেক্ট আসবে। তো কিছু ঘরোয়া মশলা দিয়ে আজকে আমরা একটা পারফেক্ট তেহারি রান্না করতে যাচ্ছি। তো আমি প্রথমে একটি পাতিল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখানে সরিষার তেল অ্যাড করব। আপনারা অবশ্যই কিন্তু পারফেক্ট তেহারির স্বাদ পেতে হলে সরিষার তেল অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। আপনারা সয়াবিন তেল দিতে পারেন, তবে পারফেক্ট একটা স্বাদ কিন্তু পাবেন না। দেন আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি হাফ কাপ। গোটা গরম মশলা ইউজ করেছি। আপনারা অবশ্যই এই রেসিপিতে গোটা গরম মশলা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন, যেহেতু আজকে আমরা কোনো স্পেশাল মশলা বা তেহারির মশলা অ্যাড করব না। তো যখন পেঁয়াজগুলো একটু বেরেস্তার কালার চলে আসবে, আমরা সরাসরি এখানে ছোট ছোট কাট করা গরুর মাংসগুলো অ্যাড করে দিব। তেহারি কিন্তু গরুর মাংসতে আপনারা চর্বিগুলা ফেলবেন না, আপনারা চর্বি সহই কিন্তু মাংসগুলা দিবেন, তাহলে কিন্তু তেহারির পারফেক্ট স্বাদ অবশ্যই আপনারা পাবেন। দেন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন যেটা করতে হবে, খুব ভালো মতো নেড়ে চেড়ে 5-6 মিনিট এভাবে কুক করতে হবে। তো আমি এখন 5-6 মিনিট পর এখানে আমি আদা এবং রসুনের পেস্ট অ্যাড করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা। দেন খুব ভালো মতো সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ হাফ টেবিল চামচ এবং সাদা গোলমরিচ হাফ টেবিল চামচ। এ পর্যায়ে আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাংসটাকে ঝাল করার জন্য আমি এখানে 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। এ পর্যায়ে মাংসটাকে সিদ্ধ করার পালা। মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসলে আমরা এখানে সামান্য একটু পানি দিব। যদি আপনাদের মনে হয় যে এখানে মাংসটা প্রপারলি সিদ্ধ হচ্ছে না, তাহলে এভাবে আমার মতো হাফ কাপের মতো পানি দিয়ে দিতে পারেন। অবশ্যই কিন্তু এই পানিটা গরম হতে হবে। তো এখানে ফুটন্ত গরম পানি আমি ইউজ করেছি। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ গরুর মাংসের মশলা অ্যাড করে দেব। এটা অপশনাল, আপনারা না চাইলে বা না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন, সমস্যা নেই। দেন আমি এখানে কিছু আলু ইউজ করব। আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, যেহেতু আমার ঘরের মানুষ আলু খেতে অনেক বেশি ভালোবাসে। তেহারিতে আলু খেতে আমার ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আলুটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে এবং মাংসটা খুব ভালো মতো কুক হতে চলেছে। এ পর্যায়ে আমরা তেহারি রান্নার জন্য সরাসরি পানি অ্যাড করে দেব। পানিটা ঠিক তখনই দিবেন যখন দেখবেন মাংসের উপরে তেল ভেসে উঠেছে। যখন পানিটা দিয়ে দিবেন, দেন তারপর পরে দিয়ে দিবেন এখানে গুলানো দুধ। এখানে আমি 3 টেবিল চামচ পাউডারকে খুব ভালো মতো গরম পানির সাথে মিশিয়ে অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু দুধ ইউজ করবেন। তারপর এখানে অ্যাড করতে হবে কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তেহারির স্বাদ আনার জন্য আপনাকে অবশ্যই গোটা কাঁচামরিচ অ্যাড করতে হবে। এখানে আমি 15টা কাঁচামরিচ অ্যাড করেছি। দেন আমি চালের জন্য এখানে 1 টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। আজকের রেসিপিতে আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল অ্যাড করছি। তো যেহেতু আমার 2 কাপ এখানে পোলাও চাল অ্যাড করেছি, সে অনুযায়ী আমি পানিটা মেপে দিয়েছি চালের ডাবল, আপনারা সেটা সবাই জানেন। এ পর্যায়ে চালটা একটু ফোটানোর পালা। যখন চালটা ফুটতে শুরু করবে এবং পানির গায়ে গায়ে চালটা লেগে যাবে, তারপর আপনারা অবশ্যই এখানে হাফ টেবিল চামচ কেওড়া জল ইউজ করবেন। যেহেতু নামি দামি কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করা হয়নি, তাই অবশ্যই আপনারা শাহি একটা ফ্লেভারের জন্য এখানে কেওড়া জল অবশ্যই ইউজ করবেন। কেওড়া জল ইউজ করলে কিন্তু আপনার চারদিকে সুগন্ধ ছড়িয়ে যায়, চারপাশের মানুষ কিন্তু বুঝতে পারবে যে আপনার ঘরে তেহারি পোলাও বিরিয়ানি রান্না হচ্ছে। তো চালটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য, স্বাদটা একটু ভিন্ন আনার জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে টেস্টিং সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। তারপর যখন চাল এবং পানি গায়ে গায়ে লেগে আসবে, তখন আমরা এটাকে তাওয়াতে রেখে দিব 15 মিনিট।
তো 15 মিনিট পরে দেখুন লুকটা একদম পানি শুকিয়ে সবকিছু ঝরঝরা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, 2 টেবিল চামচ ঘিকে এভাবে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু রেসিপিতে কিন্তু আপনাকে ঘি অ্যাড করতে হবে, যেহেতু আমরা কোনো স্পেশাল মশলা ইউজ করিনি, সেজন্য আমরা ঘরোয়াভাবে কীভাবে এটাকে আরও বেশি ফ্লেভারফুল করতে পারি সেই চেষ্টাই করতে হবে। এমন একটি রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে খাবারটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন কত বেশি লোভনীয় দেখাচ্ছে এবং কতটা বেশি ঝরঝরা হয়েছে রাইসগুলা। এটা খেতে এত বেশি মজা হয়েছে, ঘরের সবাই অনেক বেশি প্রশংসা করেছে যে এত কম মশলায় কিভাবে এত সুন্দর একটা ভালো একটা তেহারি রান্না করা যায়। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি তেহারি রান্না করে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।